দেখি তাকাও। তুমি হ্যাপি এক ছিলে? ওকে, গুড। কন্টিনিউ প্লিজ। হ্যালো, দই বসাচ্ছি। তার জন্য দুধ তো জাল দিতে হবে, আর সেটাই হচ্ছে। আর অবশ্যই দুধটা একদম দই বসার পরে আপনাদেরকে দেখাবো। এখানে একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি বারবার, যাতে সুন্দর ফুল হয়। মিল্ক বিটা আমার কাছে ভালো লাগে না, কারণ ওটাতে একটু বেশি পানি থাকে। আর আড়ংটা সেটা বেস্ট, ওটাতে ধরেন আপনার পানির কোয়ালিটি একটু কম থাকে। সো দ্যাটস ওয়াই আমরা ইদানিং। আসসালামু আলাইকুম, আমরা সবার সাথে রেকর্ড পারফেক্ট জার্নি করি। সবাইকে জুম্মা মুবারক। আর জুম্মার দিনে আমি সব রান্না বসিয়ে দিয়েছি একদম আর্লি মর্নিং। সো যারা গৃহিণী তাদেরকে অবশ্যই আর্লি মর্নিং উঠতে হবে, ঘুমালে কিন্তু একদম চলবে না। সো যাই হোক, আমি ফার্স্ট শুরু করে দিলাম, যেহেতু শীতকালীন নানান সবজি চলে আসছে অলরেডি। সো যে শীতকালের সবজিগুলা রান্না করতেছি, এখানে আমি মূলা নিয়ে নিয়েছি, ফুলকপি নিয়ে নিয়েছি। এগুলো সব কাটিং শাটিং করে রান্না হবে শীতকালীন ইয়াম্মি সবজি। আমার তো শীতকালীন সবজি খুব ভালো লাগে, আই হোপ সবার ভালো লাগে আমার মতো, তাই না? সো ফুলকপি আমি চেয়ে নিচ্ছি, যদিও এখনো পোকাটা আসা স্টার্ট করে নাই। প্রত্যেক ফ্রাইডে সে আমার জন্য এগ ছিলে দেবে। ছিল হ্যাঁ, রিল্যাক্স হতে। দেখি তাকাও। তুমি হ্যাপি এক ছিলে? ওকে, গুড। কন্টিনিউ প্লিজ। খুব সুন্দর করে সে ছিলতে পারে, মাশাল্লাহ মাশাল্লাহ। সবসময় যেন এরকম ভদ্র থাকে, মায়ের সব কাজ করে দেয়। গুড গার্ল, গুড গার্ল হয়ে সারা জীবন থাকবো। ওকে ওকে। আমি তো বড় হয়ে গেছি, তাই জন্য। তাই? আচ্ছা, তুমি বড় হয়ে গেছো। ওকে, গুড। যাই হোক, এখানে আমি আলু ভাজি করে নিচ্ছি, একদম দেখতে পাচ্ছেন হাতি কুচি করে। এর থেকে বেশি কুচি আমি করতে পারি না। সো যাই হোক, এই মোটা আলু একটা টেস্ট, আই হোপ আমার কাছে আর আমার ফ্যামিলি মেম্বারের কাছে। দেন এটা কমপ্লিট করে আমি এখানে তরকারির জন্য অলরেডি মাছ কষিয়ে নিয়েছি, অ্যান্ড দেন মাছগুলো উঠাই নিয়েছি। সো এখানে আমি ভালো করে মশলা দিয়ে এটাকে কষানোর পরে দেন এটা করেছি। আর এখন আমি তরকারি এখানে অ্যাড করে দিয়ে দিব, কারণ যদি এটার সাথে মাছটা অ্যাড হতো তাহলে কিন্তু আপনার মাছটা ভেঙে যেত। তো যাই হোক, ফুলকপি আমি এখানে দিয়ে এখন ফুলকপি ভালো করে একটু কষিয়ে নিব, কারণ কষানোর উপরে কিন্তু আপনার টেস্টটা ডিপেন্ড করবে। তো যাই হোক, এগুলো কষতে থাকুক অ্যান্ড আমি খাওয়া দাওয়া করতে চলে যাই। সো এখানে আমার ফ্রাইডে নাস্তা ছিল কি বলেন তো? শসা ছিল, মালটা ছিল, ড্রাগন ছিল, আর একটা অবশ্যই এগ। সো এটা আমার খুবই ইয়াম্মি নাস্তা লেগেছে। আর ওনাদের জন্য আমি ভাজি রেখেছি ডিম, ফ্রুটস এগুলা। তো যাই হোক, সবাই নাস্তা কমপ্লিট হওয়ার পর রান্না বসাই দিলাম। এখানে আমি মাসকলার ডাল রান্না করেছি। শীতকাল মানে মাসকলার ডাল, এই মাসকলার ডাল ছাড়া চলেই না। শীতকাল মাসকলার ডাল খেতে হবে। সো মাকে সবসময় বলি, মা সবসময় শীতে মাসকলার ডালটা রেডি করে রাখে। মাছ ভাজি করে নিয়েছি, মাসকলার ডালে ডিম অ্যাড করে দিয়ে, অ্যান্ড দেন আমার হয়ে আসছে। আমি এটাকে নামিয়ে ফেলবো। দেন এখানে আমি আরেকটা তরকারি রান্না করব, সেটার জন্য আমি অলরেডি আবার মশলাটাকে কষিয়ে মাছটাকে উঠিয়ে নিয়েছি। ঘাটি আগে সিদ্ধ করে রেখেছিলাম, আপনারা দেখতে পেয়েছেন। সো ঘাটি তখন যদি সিদ্ধ করে আগে রেখে দেন তাহলে কিন্তু ঝটপট হয়। এখানে আমি পোলাও করে নিয়েছি, কারণ আমি এখানে আজকে একটা কক মুরগি রান্না করব একদম মাখো করে। সেটার জন্য আমি অলরেডি আগে আলু সব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। দেন আমি এখানে মাংসটা দিয়ে দিয়েছি। আমি এখানে মুরগিটা কি করেছি জানেন? একটু পুড়ে নিয়েছি। তাহলে কি হয়েছে, মুরগির চামড়া থেকে একটু তেল বের হয়ে আসছে, একটা দেশি একটা ফ্লেভার চলে আসছে। বিশ্বাস করবেন না, মুরগিটা এত সুন্দর হয়েছে আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না। দেন আমার অলরেডি মুরগিটা রান্না ডান হয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আমি একটু বাগার দিয়ে দিয়েছি। আসলে মাংস রান্না করার পর একটু বাগার দিলে এটার টেস্ট অন্যরকম হয়। ফাইনালি আমার রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছেন হাজার কষ্টের পরে। সো দেন আমি বিসমিল্লাহ করতে বসে গিয়েছি। দুপুরে সব নামাজ, গোসল, ক্লিনিং সব কমপ্লিট করে সো এখানে মাছ ভাজা আর ডিম দিয়ে স্টার্ট করে নিয়েছি। আর অবশ্যই ভেজিটেবল, ফ্রাইডে মানে ভেজিটেবল আমার থাকবে। ভেজিটেবল আমার খুব পছন্দ। সো আমি যেহেতু এটা একটু কষ্টের কাজ
করার সময় পাই না, ফ্রাইডেটা আমি সবসময় বেছে নিই। দেন মাসকলাইয়ের ডাল আর চিকেন, উফ উফ উফ, চিকেনটা কি বলবো, দেশি একটা বাইট চলে আসছে, অসাধারণ অসাধারণ। আমি এত এনজয় করে দুপুরের লাঞ্চটা খাচ্ছি গরম ভাতের সাথে। আল্লাহকে বিশেষ করে অনেক 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 বেশি ধন্যবাদ, কারণ আল্লাহর দয়ায় কিন্তু আমি খাবারটা খাচ্ছি, সেটার জন্য আল্লাহকে অনেক 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 বেশি থ্যাঙ্কস। তো এত মজার মজার খাবার শেষে যদি এই জিনিসটা না হয় তাহলে কি হয় বলেন তো, অনেক কিছু মিস হয়ে যায়। সো নিজের হাতে দই কেন নিজে খাবো না, তাই না? সো নিজের হাতের দই নিজে খেয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গ্রেভি হয়ে বসেছে, আমার তো ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে প্লিজ লাইক কমেন্ট, বাই বাই।